নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ইরানকে সামলাতে পারেন না, আবার চীনকে হুঁশিয়ারি। না, চীন আমাদের শত্রু দেশ, কিন্তু তার থেকেও বড় কথা, আমেরিকা কি ভাবছে? গোটা বিশ্বের জন্য ভাবছে না, আমেরিকার জন্য ভাবছে না, তাহলে কার জন্য ভাবছেন? চীনকে হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি? জানা যাচ্ছে ইরানকে অস্ত্র পাঠানোর তোড়জোড় শুরু করেছে চীন, এবং এই যে যুদ্ধ বিরতি চলছে, এখন তো পাল্টা গোলা বারুদ কেউ ছুটছে না। এই যে নীরব মুহূর্ত, এই নীরব মুহূর্তে নাকি চীন ইরানকে অস্ত্র পাঠানোর তোড়জোড় করছে। একটি আমেরিকান গোয়েন্দা সংস্থার রিপোর্টে এটা প্রকাশ্যে এসেছে। কিন্তু বিষয়টা হলো, তারপরেই শোরগোল পড়ে গেছে আন্তর্জাতিক দুনিয়ায়। রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমার মনে হয় না ওরা এমন কাজ করবে, কিন্তু যদি করে আমরা সেটা ধরতে পারি, সঙ্গে সঙ্গে আমরা যদি ধরতে পারি সঙ্গে সঙ্গে 50% ট্যারিফ বাড়িয়ে দেব, অর্থাৎ 50% শুল্ক বাড়িয়ে দেবেন। এই শুল্কের খেলাটা তো অনেক দিন ধরেই খেলছেন। আর চীনের হুমকির মধ্যেও পড়তে হলো, চীনের হুঁশিয়ারির মধ্যেও পড়তে হলো ডোনাল্ড ট্রাম্পকে, আমাদের মধ্যে নাক গলাবেন না। চীন হুঁশিয়ারি দিল। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এখন যেখানে যাচ্ছেন সেখানেই ঘা খাচ্ছেন। ইরানকে সামলাতে পারলেন না, আমেরিকার যা ক্ষতি হয়েছে ইসরায়েলের তার 10 গুণে 1 গুণও ক্ষতি হয়নি। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প ধরতে পারলেই 50% শুল্কের হুঁশিয়ারি দিয়ে দিলেন। ইসলামাবাদের শান্তি আলোচনা ভেস্তে গেছে। এখন 2 সপ্তাহের যুদ্ধবিরতি ভেঙে এখনও গোলাগুলি কেউ শুরু করেনি। আর এরই মাঝে চীন নাকি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিপুল অস্ত্র মজুত করছে চীনের মাধ্যমে ইরান। আর তাতেই বিরাট রেগে গেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং বলেছে, চীনকে বলছেন যে আমেরিকা থেকে তেল কিনতে পারে চীন, আমেরিকা থেকে তেল কিনতে পারে, ভেনেজুয়েলা থেকে তেল কিনতে পারে, এবং শুধু তাই নয়, ইরানের থেকেও কম দামে তেল বিক্রি করবে চীনকে, এমনটাই আশ্বাস দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মানে অর্থনৈতিক দিক থেকে কতটা চাপে পড়ে গেছেন, কারণ আমেরিকা কাউকে তেল বিক্রি করে না সেভাবে। আমেরিকা নিজের জন্যই তার উৎপাদিত তেল নিজের জন্যই রাখে। তাহলে এমন সময় এসেছে যে ইরানের থেকেও কম দামে তেল বিক্রি করব, এটা যখন বলতে হচ্ছে, তার মানে কতটা অর্থনৈতিক চাপ। আর তার সঙ্গে আবার চীনকে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন। চীনও দমে নেই, চীনও হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে আমাদের মধ্যে নাক গলাবেন না। কারণ চীন বহু অংশে নির্ভর করে ইরানের ওপরে তেলের জন্য, এবং দুদেশের মৈত্রী, দুদেশের বন্ধুত্ব যথেষ্ট রয়েছে। ভারতের সঙ্গে ইরানেরও বন্ধুত্ব রয়েছে, এবং ভারতের জাহাজ আটকাচ্ছে না হরমুজ প্রণালী দিয়ে ইরান। তেলের আমাদের সেই জন্য অভাব হচ্ছে না, গ্যাসের সেই জন্য অভাব হচ্ছে না। কিন্তু আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এখনও বুঝে উঠতে পারছেন না, এখনও বোধহয় গ্রহণ করতে পারছেন না, মানতে পারছেন না যে ইরানের সঙ্গে 40 দিন যুদ্ধ করার পরেও তার কাছে নতজানু হলো না ইরান। আর সেই কারণে ইরানের কাছে ঝামা খেয়ে এবার চীনকে হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। গত বছরে ভারত, ব্রাজিল, কানাডা সহ একাধিক দেশের ওপরে শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প, এবং তারপর থেকে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আপনারা সবাই জানেন, আরও মনে করিয়ে দিই। এবং চীনের ওপরে 125% শুল্ক চাপিয়েছিলেন, যদিও তারপরে কথাবার্তায় আলোচনায় 30% নেমে আসে। 125% শুল্ক চাপিয়ে দিয়েছিলেন চীনের ওপরে, তারপরে 30% নেমে আসে। আর ওখানকার সুপ্রিম কোর্টের কাছেও ধাক্কা খান ট্রাম্প, যদিও এখন সব দেশের ওপরই 10 থেকে 15% শুল্ক নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মে মাসের শুরুতেই তো চীনে যাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের, এই মে মাসের শুরুতে। তার আগে এমন হুঁশিয়ারি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের মন বুঝতে পারছেন কি? যেতে পারবেন চীনে? এরকমটাই তো আশঙ্কা এখন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বৈঠক করতে পারেন বলে জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আর এর মধ্যেই এই রকমভাবে হুমকি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ এই হুমকি, এই হুঁশিয়ারি মানে চীনের, যে আমাদের মধ্যে নাক গলাবেন না। চীন কিন্তু এই যে 40 দিন ধরে কোনো ভূমিকায় দেখা যায়নি।
হ্যাঁ, মাঝে মধ্যেই শোনা গেছে যে ইরানকে অস্ত্র যোগান দিচ্ছে চীন এবং রাশিয়া, কিন্তু ইরান মুখে কিছু বলেনি, চীন মুখে কিছু বলেনি এতদিন। সেই 40 দিন পরে মুখ খুলল চীন, এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন হুঁশিয়ারি 50% ট্যারিফের, যে অস্ত্র যদি ধরতে পারি তাহলেই শুল্ক বসাবো 50%, তখনই চীন হুঁশিয়ারি দিল পাল্টা আমেরিকাকে। যুদ্ধের শুরু থেকেই ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। আমরা দেখেছি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার নিন্দাও করেছে চীন, কিন্তু সরাসরি হুঁশিয়ারি এই প্রথম। ইরানের সমস্ত বন্দর অবরোধ ইতিমধ্যেই আমেরিকা শুরু করে দিয়েছে, আমেরিকান সেনা শুরু করে দিয়েছে। কোনো দেশের জাহাজই ঢুকতে পারছে না, প্রায় স্তব্ধ হয়ে যাচ্ছে হরমুজ প্রণালী। প্রথমবার আমেরিকাকে এবার তীব্র হুঁশিয়ারি দিল চীন। কে দিলেন? চীনের অ্যাডমিরাল জেনারেল ডং জুন স্পষ্ট ভাষায় বলে দিলেন, আমাদের বিষয়ে নাক গলাতে আসবেন না, আমাদের বিষয়ে নাক গলাতে আসবেন না। চীনের জন্য হরমুজ প্রণালী খোলা যে রয়েছে সে কথাও জানিয়ে দিয়েছেন চীনের এই কর্তা ব্যক্তি অ্যাডমিরাল জেনারেল। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন চীনের 30% এলএনজি আমদানি করে বেইজিং, অর্থাৎ 30% ইরান থেকে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি আমদানি করে বেইজিং। ইরানের সমস্ত বন্দর অবরোধ করায় চীনের জাহাজও আটকে পড়েছে, আর এইখান থেকেই এবার প্রমাদ গুনতে শুরু করেছেন চীনের কর্তা ব্যক্তিরা। তিনি বলেছেন যে ইরানের সঙ্গে আমাদের বাণিজ্য জ্বালানি চুক্তি সংক্রান্ত রয়েছে, আশা করি অন্য কেউ আমাদের বিষয়ে হস্তক্ষেপ করবে না। কারণ তারা বলছে আন্তর্জাতিক তেল আসলে ডলারে হয়, এবার চীন বলছে ইউয়ানে করবে। এই ইউয়ান অর্থাৎ চীনের যে টাকা, চীনের যে মুদ্রা, সেই ইউয়ান দিয়ে পেট্রো ডলার ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ইউয়ানকে। ওয়াকিবহাল মহল বলছে যে আসলে পাল্টা সরাসরি যদি ইউয়ান দিয়ে শুরু করে চীন ব্যবসা, তাহলে ডলারে বড়সড় ধাক্কা আসবে, আর এটাই মানতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণে চীনকে হুঁশিয়ারি দিয়ে বসলেন, আর পাল্টা হুঁশিয়ারি চীনের। অনেক দিন, বললাম যে 40 দিন মুখ খোলেনি চীন, এবার একেবারে সরাসরি বলে দিল যে আমাদের বিষয়ে নাক গলাতে আসবেন না, হরমুজ প্রণালী ইরান খোলা রেখেছে চীনের জন্য। আমাদের শত্রু দেশ হতে পারে, কিন্তু এটাও তো ঘটনা। একটা দেশে শাসক যে তাকে মেরে দেওয়া হচ্ছে, এই যে আয়াতুল্লাহ খামেনি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা হলো, গোটা বিশ্ব সেই হত্যার দৃশ্য দেখলো, হত্যার ঘটনা জানলো। একটা দেশের শীর্ষ নেতাকে কিভাবে মারতে পারে আমেরিকা, এটাও তো ভারতীয়রাও প্রশ্ন তুলেছে, ভারত থেকেও প্রশ্ন উঠেছে। হ্যাঁ, ভারত এই সমস্ত বিষয়ে দখলদারি করতে চায় না, কারণ ভারত চায় সমস্তটাই আলোচনার মধ্যে কূটনৈতিক স্তরে, আর সেই জন্যই ভারতের ভূমিকা লো প্রোফাইল। কিন্তু এটাও তো ঘটনা, ভারতের মধ্যে থেকেই আপত্তি উঠেছিল যে আয়াতুল্লাহ খামেনিকে কেন হত্যা করা হলো, শাসক একজন অন্য দেশের। আসলে গোটাটাই দখলদারি আমেরিকার, আর এই দখলদারিতে বাধা হচ্ছে এখন চীন এবং রাশিয়া। তাই চীনকেও হুঁশিয়ারি দিয়ে বসলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানেই নাস্তানাবুদ হয়ে যাচ্ছেন, তো চীনকে হুঁশিয়ারি দিয়ে কি আর কোনো ফায়দা তুলতে পারবেন?